नमः शिवाय ओम नमः शिवाय हर हर बोले नमः शिवाय। गुड इवनिंग বন্ধুরা সব, আজকে শিবরাত্রি সবাই জানো, তার জন্য আজ উপবাস। এই লাল আলু এটা সিদ্ধ করে চাট বানিয়ে তোমাদের দেখাবো। যে কুকারে জাস্ট আমি একটু সিদ্ধ করতে দিই, উপবাসে যেমন খাই চাট বানিয়ে সেরকমভাবে দেখাচ্ছি। একটু জল দিলাম, একটু সিদ্ধ করে একটা সিটি দেবো, তারপর আমি তোমাদের চাটটা দেখাবো। কেমন? গ্যাসটা চালু করে এই বাদামটা দেবো, এই ঝড়টা ঘি দিচ্ছি, উপসে তো তেল দেওয়া যায় না। এটা জাস্ট একটু গরম করবো, গরম করে ছিলকাগুলো ছাড়িয়ে মিক্সারে পেস্ট করে দেবো। মিষ্টি আলুটা একটাই সিটি দেবো, আর বেশি দেবো না। একটা শুকনো লঙ্কা এর ভিতরে দেবো, যখন পেস্ট করবো শুকনো লঙ্কার গন্ধটা ভীষণ সুন্দর লাগে, তো জাস্ট একটু গরম করে এটা সিটিটা বেশ করে দেবো। সিটিটা বেশ করলে সিদ্ধটা প্রচুর সিদ্ধ হয়ে গেলে কিছু বাজে লাগবে, একটু হালকা হালকা সিদ্ধটা ইয়ে থাকবে, ভালো লাগবে। এই যে পুরো ভাবটা বেরিয়ে গেছে, এবার বের করে নিয়ে এই যে খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছ তো, ভীষণ সুন্দর হয়েছে। এবার এগুলো একটু ছাড়িয়ে আমি চাটটা বানাবো। পুরো চামড়াগুলো ছিলে দিলাম, সব ছিলা হয়ে গেল, চাট করবো। চলো করে কাটছি, একটু ঘি দিয়ে দিই, চড়ে না ঘি, ভীষণ আনন্দ লাগে। কলকাতার জিনিস পাই তো শিলবাসের দোকানটার থেকে, নিজেই চলে যায় আনতে ফ্রেন্ডসের সাথে। এই যে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, এরপর আমি এগুলো এরপরে দিয়ে দেবো। উপোসের যে নুন, সিন্দুক নুন বলে আমাদের, বাদামটা যে করে রেখেছিলাম, একটু গোলমরিচ পাউডার করে রেখেছি, দিয়ে দিচ্ছি, ধনে পাতা ছড়িয়ে দিলাম। লাস্টে একটু চাট মশলা দিয়ে আমি এটা কমপ্লিট করবো। যে সুন্দর একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি একটু চাট মশলা দিয়ে এই যে পুরো সুন্দর হয়ে গেছে। একটু ধনে পাতা দিয়ে দিলাম, একটু চাট মশলাটা দিয়ে দিই, অপূর্ব লাগবে খেতে। ও কাঁচা লঙ্কাটা একটু দিয়ে দিই উপরে, বেশি আমি উপরে দিয়ে দিলাম কারণ ঝাল খেতে পারে না বাচ্চারা। এবার আমি এটা সার্ভ করে দেবো, ঠিক আছে? একটু নিজে নিয়ে নিই, তারপর বাচ্চাদের দেবো, দেখি টেস্ট করে দেখি। ঠিক আছে, সুন্দর হয়েছে। তোমরা সব বানাও, খাও, রাখি তাহলে।